আমি আপনাদেরকে দেখাবো একটা সুন্দর জিনিস। আমি এই দরজাটা ক্যাটালগ করে নিয়ে আসছি। আমি ইউটিউব থেকে দরজা ডাউনলোড দিয়ে নামানোর পর এই দরজাটা তৈরি করে আইছি। আমাকে অনেকে প্রশ্ন করেন যে এই দরজাটা কত টাকা খরচ হয়েছে। ব্যাপার হয়েছে খরচের বড় মুখ্য ব্যাপার না। খরচ হয়েছে যে ওই চিন্তাটা করে যদি আপনি ঘর তৈরি করেন তাহলে কখনো ঘর তৈরি করতে পারবেন না, যে আপনার কয় টাকা খরচ হয়েছে, কীভাবে করলেন। ব্যাপার হয়েছে আমার শখ। আপনি একটা ঘর করতে গেলে আপনার শখের প্রয়োজন আছে। শখ ছাড়া কখনো ঘর করতে পারবেন না। হ্যাঁ, আপনার প্রচুর পরিমাণ শখ থাকতে হবে, তখন আপনি ঘর করতে পারবেন। ওই দরজাটা প্রায় আমি আপনাদেরকে বলবো, ওই ক্যাটালগ করতে অনেকটা সময় লাগছে বলতে এটা গাছটা ছিল মেহগনি গাছ ছিল, আমার নিজের গাছ ছিল। পরবর্তী সময়ে ওইটা ভ্যান দিয়ে কাটায়া লেবার দিয়ে কাটায়া মিস্ত্রি দিয়ে নিয়ে যাওয়ার পর আবার কাটায় নিয়ে আসছি। আনার পর এই দরজাটা আমার ওই দিক দিয়ে আরেকটা দরজা আছে, দুইটা দরজা, দুই ক্যাটালগের। ওইটা হচ্ছে একটা ক্যাটালগ, ওইটা হচ্ছে আরেকটা ক্যাটালগ। দুইটা দরজায় আমার ওই তো 1,20,000 টাকার মতো গেছে। এখন আমাকে প্রশ্ন করেন কেন আপনি দরজা তৈরি করতে পারবেন না, কিন্তু এই যে ফ্রেম দিয়ে ঘরের সাথে ফিটিং করতেই 14,000 টাকা দেওয়া লাগবে। শুধু ফিটিং করার জন্য 14,000 টাকা। চিন্তা করেন, শুধু দরজা ফিটিং করে দেখা 14,000। ওদের কোনো কাঠ নাই, কোনো লোহা নাই, কোনো মজুরি নাই, হাতুর বাড়াল নিয়ে আসছে, শুধু ফিটিং করে দিয়ে গেছে। আপনারা হবায় হা করে উঠতে পারেন যে একটা দরজা 60,000 টাকা খরচ। একটা দরজা 2 লক্ষ 3 লক্ষ টাকা লাগে। অতএব আমার ওটাও অনেক টাকা খরচ হয়েছে, যেহেতু আমার মেহগনি কাঠ, আমার সব কিছুই আমার। লেবার খরচ গেছে। এটা ক্যাটালগ করতে গিয়ে দেওয়া লাগছে 14,000 টাকা, 16,000 টাকা। ফিটিং করতে দেওয়া লাগছে 14,000 টাকা। হিসাবটা এখানে নিয়ে যান, শেষ। এই আতুল এক দাম হয়েছে 550 টাকা। এভাবে টোটালি হিসাব করলে রং টং মিস্ত্রিরা তাই নেই, মেশিন দিয়ে ক্যাটালগ করার পর আইনে লাগানো গেছে না। ওইটার আবার কিন্তু মিস্ত্রিরা ফিনিশিং দিছে। সেই প্রেক্ষাপটে আমি বলতে চাচ্ছি, আপনারা গড় করবেন শখের ব্যাপার, হিসাব এখানে চলবে না, হিসাব করা যাবে না। আপনি শখ করে গড় করবেন, টাকা যাক, সুন্দর হইতে হবে, জিনিসটা সুন্দর হতে হবে, ওইটাই ফাইনালি। আর শখ এমন একটা জিনিস, শখের জন্যে মানুষ সব কিছু ত্যাগ করতে পারে। যেমন নারীর প্রেমে পড়ে গেলেন, আপনি শখের নারী, এর পিছনে পরে আপনার এমন হয় যে আপনি জীবনটাই ধ্বংস, তারপরে শখের নারী নিয়ে থাকেন। অতএব একটা গড় করলে এই শখের একটা গড়, এটার জন্য আপনার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন যে আমার জিনিসটা সুন্দর হোক, আমার শখের গড়, শখের বাড়ি। ওই জিনিসটা মাথায় রেখে আপনার কাজ করেন, যদি কখনও আপনার ঠকবেন না। আর নিজের হাতে গড় করবেন, নিজের হাতে সব কিছু জিনিস কিনে দিবেন, কারোর উপরে ডিপেন্ড করবেন না যে ভাই তুমি কিনে নিয়ে আসো, মিস্ত্রি আপনি কিনে নিয়ে আসেন, তাহলে আপনি আরও অনেক টাকা বেশি লাগবে। সেই জন্যই বলছি সবাই ভালো থাকবেন। আর ঘর করার জন্য চেষ্টা করতে হবে যে আপনি আপনার হাতে ক্যাশ অ্যাভেলেবেল থাকলে তখন ঘর করবেন, ক্যাশ ব্যাঙ্কে কখনো ঘর করবেন না।